তো হেয়ার ওয়াশ করে চুলটা একটু সেট করে চলে এসেছি। এবারে চলো ঝটপট রেডি হয়নি, তারপরে জিম্মাকে আনতে যাবে, তারপরে আমরা যাব। তো এই দেখো শাড়িটা আমি পরে ফেলেছি, দাঁড়াও দূর থেকে দেখাই তোমাদের। তো এই দেখো শাড়িটা আমি পরে ফেলেছি, এই শাড়িটাই পরবো বলেছিলাম। আর ব্লাউজটা দেখো, এই দেখো ব্লাউজটা বলেছিলাম না খুব সুন্দর, পেছনের ওই বিটস গুলো লাগে, ভালো না? দেখো শাড়িটা পরে ভালো লাগছে। তো চলো এবার একটু সাজুগুজু করা যাক। তো দেখো মুখটা মোটামুটি লাইট মেকআপ আমার করা হয়ে গেছে, বলো কেমন লাগছি। আর কিছু করবো না। লিপস্টিকের শেডটা তোমাদের বলে দিচ্ছি যে কোন শেডটা পরেছি। তো দেখো এবার শুধু জাস্ট জুয়েলারি গুলো পরবো, তাহলেই আমার সাজ কমপ্লিট হয়ে যাবে। একটা টিপ পরবো, ঠিক আছে? লিপস্টিকের কালারটা ভালো, দাঁড়াও বলছি। লিপস্টিকটা হচ্ছে এই শেডটা, এই যে এই শেডটা মামা আর্থের, আর এই শেডটা মিক্স করে পরেছি। মানে আগে এইটা লাগিয়েছি, তারপরে এইটা লাগিয়েছি। আমি লিখে দেবো না এর পাশে নাম্বারগুলো। দুটো শেড মিক্স করে আমি লিপস্টিকটা পরেছি। তো এই হচ্ছে আমাদের সাজ। আর বেডটা তো একদম নোংরা হয়ে আছে, পেছনটা যদি দেখো। যাই হোক, তো দেখো এইরকম সাজ হলো। তা সুবীরকে জিম্মা আনতে গেছে, ও পড়তে গেছে, আমি দিয়ে এসছিলাম। তো এখন আনতে গেল, ও আসলে ও আবার রেডি হবে। তা ও ড্রেসটা তো নিজে নিজে পরে নেবে, বাট ওই চুলটা একটু করে দিতে হবে। সুবীর তো ড্রেস পরবে, প্যান্ট শার্ট, আর কিছু না। তো আমি মোটামুটি এরকম করলাম। এবার চলো জুয়েলারি গুলো পরি। দাঁড়াও দাঁড়াও, তো চলো আমি রেডি, টম এন্ড জেরি রেডি নয়। টম এন্ড জেরির লড়াই শুরু হয়ে গেছে সাজগোজ নিয়ে, ওকে কিছুতেই করতে দেবে না। হ্যাঁ আমি জেরি, কি আমি জেরি ও টম, তুমি বেশি লক্ষ্য। হ্যাঁ টম এন্ড জেরি সব সময় লড়তে থাকে, টম এন্ড জেরির মতো। হয়েছে টম এন্ড জেরির সাজগোজ। তো চলো আমরা বেরোচ্ছি। আমার দাদা ফোন করছে, কিরে কত দূর? আমি বলছি বেরিয়ে গেছি, এই তো এক্ষুনি এসে যাচ্ছি। বলছে আরে সবাই তো চলে যাবে, তখন তোরা আসবি। আমি ওপরে উঠে গেছি। আসো সুবিধা। হ্যাঁ এই তো বাবা ব্লাশ করছে। হ্যাঁ আমি বসছি। কালকে কি পরীক্ষা বলে দে।
ওই জন্য তোমার দেখা করতে আসে না? হ্যাঁ হ্যাঁ, অঙ্ক পরীক্ষার আগে অঙ্ক পরীক্ষার আগের দিন দেখা করতে আসে। ভালো আছো? এই তো আমাদের মনে কি লাগছে, আজকেই ফাটিয়ে দিয়েছিস তাহলে কি হবে। খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, কালারটাও শাড়ির খুব সুন্দর। তো দেখো এবারে ম্যারেজ রেজিস্টার এসে গেছেন, তো এবারে যেরকম রিচুয়ালস যা নিয়ম সেরকম হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে, সাইন করা, বড়দের আশীর্বাদ নিয়ে বড়দের সাইন করা, বড়দের বায়োমেট্রিক সব কিছুই হয়ে গিয়ে এবার আমার দাদার হয়ে গেল, তারপরে বরকনের হলো, তারপরে সাইন হয়ে যাবে, বিয়ে হয়ে গেল। যতই বলো একটা মেয়ে যখন তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায়, মনটা তো একটু খারাপ হয়ই বলো। দেখো ও তাই মাকে একবার জড়িয়ে ধরছে, সবাইকে জড়িয়ে ধরছে, বোনকে মানে জিম্মাকেও একবার জড়িয়ে ধরলো, মানে মন খারাপ তো হচ্ছেই বলো না ভেতর ভেতর। কিন্তু জানো তো মেয়েদের এমনই ক্ষমতা, তখন কিন্তু তার দেখবে শ্বশুরবাড়ি গিয়েই তার সমস্ত কিছু তার নিজের হয়ে যায়, তার সেইখানকার প্রিয় মানুষরাই তার সব থেকে প্রিয়জন হয়ে যায়। এটাই তো নিয়ম, তাই না বলো? আগে দাও, মালার ভেতর থেকে ভেতর দিয়ে ঢোকাও। আজকে এই চুলের জন্য ওরকম করছে, তাহলে ওই দিন সাজের জন্য কি করবে? না ওদিন তো চুলটা খোলা থাকবে না, খোপা আরো অনেক কিছু থাকবে।
আমাদের সময় তো দুটো হ্যালোজেন বাবা মাথা নড়ছে না গো। ব্যাস এখন হচ্ছে ফটোশুট, সব সেলিব্রিটিরা দাঁড়িয়ে পড়েছে। তুমি আমার থেকে করো তো, ওটা কাটো তুমি, ছাড়ো। তো রেজিস্ট্রির মালা বদল, সই সাবুত সবকিছু তো হয়ে গেল, মানে কাগজে কলমে বিয়ে হয়ে গেল, আর এটাই তো সব থেকে জরুরি মেন জিনিস। তো আজকে থেকে কিন্তু আমরা বলতে পারি যে শিল্টুর বিয়ে হয়ে গেল। তো এখন হচ্ছে জমিয়ে আড্ডা, দেখো সবাই মিলে আড্ডা হচ্ছে, আর আমাদের মিষ্টি কোণে তো ঘুরঘুর ঘুরঘুর করছে। তারপরে জমিয়ে খাওয়া দাওয়া, তো চলো বলে দিই কি কি ছিল। পোলাও ছিল, তারপরে তোমার চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত ছিল, তেমন ভালো ছিল টেস্ট চিংড়ি মাছের মালাইকারি, অপূর্ব। ফুলকপির রোস্ট, সেটা বানিয়েছিল আমার মাসিমণি, ভীষণ টেস্ট হয়েছিল। আর ছিল প্লামের চাটনি, স্যালাড তো ছিলই, আর ছিল পায়েস, নতুন গুড়ের পায়েস। জানো, এবছর তো ফার্স্ট টাইম খেলাম নতুন গুড়ের পায়েস, দুর্দান্ত খেতে ছিল। তো হই হই করে জমিয়ে খাওয়া দাওয়া, আজকে সন্ধ্যেটা দারুণ ভাবে কেটে গেল। আর বিয়ের তো আর মাত্র 10 দিন বাকি, জোরদার একেবারে সমস্ত লাস্ট প্রিপারেশন চলছে। তো আমরা সেই সব আলোচনা করতে করতে সবাই খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাব। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, সকাল থেকে দেখো উঠে পড়েছি, ভোরবেলা উঠে পাস্তা বানাচ্ছি। আজকে একটু বেশি করে বানিয়ে নিচ্ছি, কারণ এই পাস্তাটাই জিম্মাকেও টিফিনে দেবো, সুবীরকেও ব্রেকফাস্টে এই পাস্তাই দিয়ে দেবো। একটু চিকেন আছে বাড়িতে, তো চলো তোমাদের সঙ্গে চটপট রেসিপিটা শেয়ার করে দিই। চিকেন পাস্তা, তো তেলের মধ্যে আমি অলিভ অয়েল দিয়েছি, এখানে অল্প একটু দিয়েছি সাদা তেল, তার সাথে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছ। বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম, হালকা নাড়ানাড়া করে। পাস্তা তো বেশি ভাজতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য সকালের দিকে আমার পাস্তা টিফিনে দিতে না খুব সুবিধে হয়। অল্প একটু নুন দিলাম, আর চিকেনটা আমার আগের দিন চিলি চিকেন করেছিলাম, আগের ব্লগে দেখেছিলে, সেই চিলি চিকেনের কিছু মানে যেগুলো বোনলেস পিস আমি তুলে রেখেছিলাম, সেগুলোই কাট করে অ্যাড করে দিলাম একটু সস, টমেটো সস, জাস্ট একটু নাড়াচাড়া করে একটু অরিগ্যানো দিয়ে ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে সুবীরের ব্রেকফাস্ট। এবার চলো মানির জন্য একটু ঝোল বানাবো, তাই 11 কাস্ট আয়রন কড়াইটা নিয়ে একটুখানি জাস্ট সব সবজি দিয়ে একটু ঝোল বানাবো, আমিও খাবো আর মানিও খাবে, কারণ আজকে আমি তো বেরোবো, একটু যাবো একটু নিউ মার্কেটে, ওই জন্য তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে রেখে যাচ্ছি। একেবারে মাছের ঝোল ভাত করে রাখলে মানি সকালে খেয়ে নেবে, আমরা সবাই রাত্রিবেলার ডিনারটাও হয়ে যাবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। তো সকাল থেকে তো দেখলে কত কাজ করে নিলাম। তো সুবীর অফিস চলে গেছে, জিম্মার আজকে অঙ্ক পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা হয়ে বাবা পরীক্ষাটা মানে এই পরীক্ষাটা শেষ, এটা ইউনিট টেস্ট হচ্ছিল, আজকে 40 নম্বরের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, আর অন্যান্য সাবজেক্টগুলো হয়েছে 20 নম্বরের। তো আজকে পরীক্ষা যেহেতু শেষ, তা আজকে ভাবছিলাম যে আমি স্কুল থেকে ওকে নিয়ে একটু নিউ মার্কেট ওদিকে যাব, কারণ ওর কি ড্রেস কিনবে সেটা এখনো কেনা হয়নি, নয় লেহেঙ্গা কিনবো, নয়তো সারারা, আর নয়তো যদি ওই রেডি টু ওয়্যার শাড়িগুলো পাই না সেগুলোও কিনতে পারি। তো দেখি যেটা ভালো মতন পাবো, সুবিধে মতন, সেটাই কিনবো। তা কালকে রাত্রেবেলা ফিরে না আমি আর মানে কালকে ফিরতে ফিরতে 12টা বেজে গেছে, তো সেই জন্য আর কিছু করিনি, কারণ আজকে জিম্মার যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি করে ওকে আগে শুইয়ে দিয়েছি যে যা বাবা তুই শুয়ে পড়, নাহলে সকালবেলা উঠতে হবে। আর আমার এখানে কিরম অ্যালার্জি হয়েছে দেখেছো, হাতে দেখছো কিরম অ্যালার্জি হয়েছে, হাতটা কিরম ফুলে গেছে, যাই হোক কিছু কামড়ে দিয়েছে বোধহয়। দেখো আমার এখানটা কিরকম অ্যালার্জি হয়েছে। সো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো আমিও রেডি হব, এই ভিডিওটা আপলোড করে তারপরে আমি বেরোবো, যাব হচ্ছে ওই কিছু আরো শপিং করতে। তো আজকের মতন টাটা।